চিত্রে দেওয়া আছে এই সি কোণ সমান এক সমকোণ এবং বি কোণ সমান 2a কোণ। প্রমাণ করো যে এই এ বি সমান টোয়াইস বিসি। চিত্রে এই এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের এই সি কোণ সমান কত? এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি দেওয়া আছে। 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা এই এ সি এই বিসির উপর লম্ব, এখানে হচ্ছে কি 90 ডিগ্রি এক সমকোণ। এবং এই বি কোণ সমান, এই বি কোণটা হচ্ছে এই এ কোণের ডাবল। এই বি কোণটা বলা হয়েছে যে এই এ কোণের ডাবল যদি বলা হয় 2a কোণ। তাহলে প্রমাণ করো যে এই এ বি সমান টোয়াইস বিসি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এ বি বাহু সমান, এই এ বি বাহু সমান এই বিসি ডাবল, এই বিসি বাহুর দ্বিগুণ। তাহলে যদি আমরা লিখি, এই প্রমাণ করি, যদি এই এ বি সি ত্রিভুজের, যদি এই এ বি সি ত্রিভুজের, তাহলে ত্রিভুজ এ বি সি একটি কি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ এই এর সি কোণ সমান, এই সি কোণ সমান হচ্ছে কি এক সমকোণ। চিত্রে দেওয়া আছে এই সি কোণ সমান, বলা আছে যে সি কোণ সমান এক সমকোণ বা সমকোণ আমরা বলতে পারি, দেওয়া আছে। তাহলে এই কোণ সমান আমরা বলতে পারি তখন এই কোণ এ কোণ যোগ বি কোণ সমান আসে 90 ডিগ্রি। যেহেতু তিনটি কোণের সমষ্টি হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে এই একটি কোণ দেওয়া আছে সি কোণ সমান 90 ডিগ্রি, তাহলে এই বাকি দুটি সমান হবে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি, সুতরাং এই কোণ এ কোণ যোগ কোণ বি কোণ সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি। যেহেতু তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটি কোণ দেওয়া আছে 90 ডিগ্রি, বাকি দুটি হবে 90 ডিগ্রি। তাহলে কোণ বা আমরা লিখতে পারি এই কোণ এ কোণ যোগ এই বি কোণ সমান, এই বি কোণ সমান এখানে দেওয়া আছে, এখানে এই বি কোণ সমান দেওয়া আছে 2a কোণ। তাহলে বি কোণ সমান আমরা লিখতে পারি, এই বি কোণের পরিবর্তে লিখতে পারি 2a কোণ। কোণ এ কোণ সমান এই 90 ডিগ্রি, এটা লেখা যায়। বা আমরা লিখতে পারি এই বা 3 কোণ এ কোণ সমান আমরা লিখতে পারি 90 ডিগ্রি। সুতরাং এই কোণ এ কোণ সমান আমরা লিখতে পারি 30 ডিগ্রি। এই 3 দিয়ে যদি 90 ডিগ্রিকে ভাগ করা বা উভয়দিকে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে আসে 30 ডিগ্রি। এ কোণ সমান আমরা পাই 30 ডিগ্রি। যদি এ কোণ সমান 30 ডিগ্রি বের হয়, তাহলে এই বি কোণ সমান আমরা কি, এই যেহেতু সি কোণ সমান 90 ডিগ্রি, তাহলে এ কোণ যোগ বি কোণ সমান 90 ডিগ্রি এবং এ কোণ সমান 30 ডিগ্রি। তাহলে এই বি কোণ সমান আমরা লিখতে পারি 60 ডিগ্রি, কেন তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। বা এই এ কোণ যোগ বি কোণ সমান 90 ডিগ্রি, তাহলে বি কোণ এ কোণের মান দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে বি কোণ সমান এই 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি এই বি কোণ সমান 60 ডিগ্রি। তাহলে এই তিনটা কোণের পরিমাণ কিন্তু বেরোলো। এখন যদি আমরা এই এবিসি ত্রিভুজের, এই এবিসি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের যদি আমরা cos থিটার মান বের করি, আমরা cos থিটা সমান আমরা লিখতে পারি এই ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা হচ্ছে কি, এই থিটা হচ্ছে ডিগ্রি, কত ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি সমান আমরা লিখতে পারি এই ভূমি হচ্ছে কত, এই বিসি বাই অতিভুজ। তাহলে আমরা যদি লিখি এই, এখন এই ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, সমকোণী হলে তাহলে আমরা লিখতে পারি cos কোণ, আমরা কোণ হচ্ছে কি এই বি কোণ সমান cos বি কোণ সমান কোণ এ বি সি কোণ সমান আমরা লিখতে পারি এই ভূমি বাই অতিভুজ। এটা আমরা সূত্র জানি, অতিভুজ। তাহলে এই কোণ এ বি সি এর মান হচ্ছে কত, 60 ডিগ্রি আমরা বের করছি। এই বি কোণ সমান আমরা লিখতে পারি কোণ এ বি সি, এটা সমান আসতে পারে 60 ডিগ্রি, 60 ডিগ্রি সমান আমরা লিখতে পারি অতিভুজ। ভূমি হচ্ছে কত, সিবি, এখানে সিবি, আর অতিভুজ হচ্ছে এ বি। এই অতিভুজ হচ্ছে কি, এই সমকোণের বিপরীত বাহুটি হচ্ছে কি অতিভুজ। তাহলে সমান আমরা লিখতে পারি, বা এই আমরা ক্যালকুলেটরের সাহায্যে যে cos 60 ডিগ্রি মান বের করি, তাহলে 1/2 আসে, সমান আমরা বিসি বাই এ বি। সুতরাং এই এ বি সমান আমরা লিখতে পারি 2BC
বিসি, তাহলে এটা প্রমাণিত হলো। এই এ বি সমান আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে, বলতে হচ্ছে যে ভূমির দ্বিগুণ, এই এ বি হচ্ছে কি অতিভুজ, অতিভুজ হচ্ছে ভূমির দ্বিগুণ, আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এটা কি হলো, প্রমাণিত হলো। এখানে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, তাহলে প্রমাণিত